একদিন ভগবান কৃষ্ণ মাতা রুক্মিণীর সাথে হাসি মজাক হাস পরিহাস করতে লাগলেন। বলে, রুক্মিণী, তুমি আমাকে কি দেখে বিয়ে করেছো? আমি দেখতে কালো, আমার রূপ নেই, গুণ নেই, তারপরে আমি রাজাও নই। এই দ্বারকার রাজা হচ্ছে উগ্রসেন। যদি শিশুপালের সাথে বিয়ে করতে, তুমি রাজরানী হয়ে থাকতে, কত সুখী হতে। তোমাকে রানী বলে সবাই ডাকতো। এখানে রানী বলে তো তোমাকে কেউ ডাকে না, ডাকলে পরে রুক্মিণী বলে ডাকে। রানী মা তো কেউ বলে না তোমাকে, সেখানে রানী মা বলতো সবাই। এ কথা শুনে রুক্মিণী মাতা অজ্ঞান হয়ে গেল, অচেতন হয়ে গেল। অচেতন হয়ে পড়ে যাবেন এমন সময় ভগবান চতুর্ভুজ রূপ নিয়ে রুক্মিণী মাতাকে কোলে নিলেন, কোলে বসালেন এবং জল দিয়ে তাকে মা রুক্মিণী মাকে চেতনে ফিরিয়ে নিয়ে আসলেন। এবার রুক্মিণী মাতা বলছেন, প্রভু তুমি ঠিক বলেছ। হে প্রভু, তোমার মতো এই জগতে কেউ নেই। তোমার পত্নী হয়েছি আমি, তোমার স্ত্রী হয়েছি, আমি সাধারণ রানী নয়, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, সৃষ্টিকর্তার পত্নী। সাধারণ রাজার রানী নয় আমি। প্রভু, তম্বেই সমস্ত পুরুষার্থময় ফলাত্মা যদ্বঞ্ছয়া সুমতयो বিসৃজন্তি কৃৎসনম তেষাং বিভো সমুচিতো ভবতঃ সমাজ পুংসঃ স্ত্রিয়াশ্চ রতयो সুখ দুঃখী। হে প্রভু, সমস্ত প্রকারের যে যজ্ঞ হয়, সমস্ত প্রকারের যে পুণ্যের ফল, সমস্ত প্রকারের যজ্ঞের ফল, সমস্ত প্রকারের বেদ ধ্যানের ফল একমাত্র তুমি, একমাত্র তুমি। সমস্ত পুরুষার্থের ফল হচ্ছ একমাত্র তুমি। তম্বেই সমস্ত পুরুষার্থময় ফলাত্মা। बोलो भक्तवत्सल भगवान की जय हो। রুক্মী, এই যে রুক্মিণী মাতার ভাই রুক্মী, এই রুক্মীর পুত্রীর নাম হলো রুক্মবতী। এই রুক্মবতীর সাথে আবার বিয়ে হলো। কার সাথে? প্রদ্যুম্নের সাথে। প্রদ্যুম্নের সাথে রুক্মবতীর বিয়ে হলো। এই বিয়েতে রুক্মীকে বধ করলেন বলরাম। কেন? বিয়ে হচ্ছে, এবার বিবাহতে রুক্মীর অনেক বন্ধু এসেছে, রাজা মহারাজাগণ এসেছে। সেই বিয়েতে এসে তারা তাস খেলছে, তাস খেলছে, পাশা খেলছে, সাতটা খেলছে। এইবার বলরামকে বলছে, বলে দাউজি, হে বলরামজি, তুমিও আমাদের সাথে তাস খেলো। বলরামজি বলতে লাগলেন, আমি এসব পছন্দ করি না, তাস পাশা খেলা এসব আমি খেলি না, পছন্দ করি না। বলে, তুমি কেন পছন্দ করবে? তুমি তো ওই বৃন্দাবনে গোচারণ করতে জানো, মাখন চুরি করে খেতে জানো। বিবিধ প্রকারের উপহাস করতে লাগলেন, আর সমস্ত রাজারা হাসছে। তখন বলরাম না সহ্য করতে পেরে কি করলেন? এই হাল মুসল দিয়ে রুক্মীর উপরে প্রহার করলেন। সেই প্রহারে রুক্মীর মৃত্যু হলো। রুক্মীকে বধ করলেন। যখন রুক্মীকে বধ করলেন, এবার রুক্মীর বোন হচ্ছে রুক্মিণী মাতা, রুক্মিণী মাতার ভাই রুক্মী। রুক্মিণী মাতা একদম কিচ্ছু বলতে পারছেন না।
ভাইয়ের মৃত্যু দেখে, দাদার মৃত্যু দেখে। এখানে কৃষ্ণ কিছু বললেন না, ভগবান কৃষ্ণ কিছু বললেন না। দ্বারকাবাসী কেউ বলরামের সামনে কিছু বলতে পারে না, কেউ বলতে পারে না, মুখ খুলতে পারে না। কৃষ্ণ কিছু বলতে পারছেন, বড় ভাই দাদা রুক্মিণী মাতাও কিছু বললেন। সমস্ত রাজা ভয়ভীত হয়ে গেল। প্রদ্যুম্ন পুত্র অনিরুদ্ধ, প্রদ্যুম্নের পুত্র হয় অনিরুদ্ধ, অনিরুদ্ধর বিবাহ হয় উষার সাথে। উষা হলো বানাসুরের পুত্রী। উষা স্বপ্নে একদিন এক পুরুষকে দেখেছে। উষার সখী চিত্রলেখা, আর চিত্রলেখার বাবা এই বানাসুরের মন্ত্রী। উষা আর চিত্রলেখা দুইজন সখী। তাই চিত্রলেখার কাছে, সখীর কাছে বলছেন উষা, বলে সখী আমি একটি স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো? বলে স্বপ্নে আমি একজন পুরুষকে দেখেছি, সেই পুরুষের সাথে আমি প্রেম করেছি। বলে দেখতে কি রকম? বলে আমি কি করে বুঝাবো, স্বপ্ন দেখেছি। চিত্রলেখা এক বিদ্যা জানতো, চিত্র বানাতে জানতো। আপনার মনে যে ভাবনা চলবে সে চিত্র বানিয়ে দেবে। তখন চিত্রলেখা দেবতাদের ফটো আঁকলেন। বলি এ দেখো এর মধ্যে সে কে, কোন সেই পুরুষকে? চিত্রলেখা বললেন, উষা বললেন এর মধ্যে সেই পুরুষ নাই। তখন মানবের চিত্র বানালেন, উষা মানা করলেন। ঋষি মুনিদের বানালেন, মানা করলেন। দ্বারকাবাসীদের বানালেন, মানা করলেন। এই দ্বারকাবাসীদের বানাতে বানাতে কৃষ্ণের চিত্র বানালেন। যখন কৃষ্ণের চিত্র বানালেন তখন উষা বলতে লাগলেন, বলে সখী দেখতে এই রকম ঠিক, কিন্তু এই পুরুষ সেই নয়। তারপরে প্রদ্যুম্নের চিত্র বানালেন। প্রদ্যুম্নের যখন চিত্র বানালেন উষা লজ্জা পেলেন। কেন? প্রদ্যুম্ন শ্বশুর হয়, শ্বশুর লাগে, লজ্জা পাচ্ছেন। বলে সখী দেখতে এরকম ঠিক, কিন্তু ইনিও না। তারপরে প্রদ্যুম্ন পুত্র অনিরুদ্ধর ফটো আঁকলেন, চিত্র বানালেন। যখন অনিরুদ্ধর চিত্র বানালেন তখন বলল যে সখী, উষা বললেন চিত্রলেখাকে, সখী এই সেই পুরুষ। কি করে পাবো আমি একে? একে খুব ভালোবাসি। তখন চিত্রলেখা বলতে লাগলেন, চিন্তা করো না, আমি সব বিদ্যা জানি। মায়াবী বিদ্যার দ্বারা সেই অনিরুদ্ধকে মানে পালঙ্ক সহিত, মানে শোয়ার যে বিছানার সহিত উঠিয়ে নিয়ে আসলেন বানাসুরের নগরীতে। নিয়ে এসে এই উষা আর অনিরুদ্ধ সেখানে থাকতে লাগলো। কদিন হয়ে যায়, ঘর থেকে বের হয় না। পাহারাদারগণ একদিন বানাসুরকে গিয়ে বললেন, বলে মহারাজ তোমার পুত্রীর কক্ষ থেকে পুরুষের আওয়াজ আসছে, মানে পুরুষের কণ্ঠ পাচ্ছি। বলে পুরুষের কণ্ঠ? আমার পুত্রীর কক্ষ থেকে, আমার পুত্রীর রুম থেকে? দেখছি আমি, চলো। বানাসুর এসে দেখলেন সত্যি সত্যি অনিরুদ্ধ সাথে যুদ্ধ করতে লাগলেন। অনিরুদ্ধকে বন্দী বানালেন, বন্দী বানিয়ে কারাগারে নিক্ষেপ করলেন। কারাগারে যখন নিক্ষেপ করলেন অনেক দিন হয়ে গেল। একদিন নারদজি দ্বারকায় গিয়ে সমাচার দিলেন, কৃষ্ণের কাছে বললেন যে তোমাদের অনিরুদ্ধ বন্দী আছে, তোমরা তো খোঁজ খবর রাখো না, তোমাদের এত নাতি পুতি ছেলে সন্তান, কেউ কারো খোঁজ রাখো না।
অনিরুদ্ধ জেলখানায় পড়ে আছে বানাসুরে। বলে তাই? তখন কৃষ্ণ সৈনিক নিয়ে আসলেন বানাসুরের নগরীতে যুদ্ধ করতে। যখন যুদ্ধ করতে লাগলেন বানাসুরের সাথে, বানাসুরের হয়ে শিবজি যুদ্ধ করতে লাগলেন কৃষ্ণের সাথে। কেন? কারণ বানাসুরের গুরু শিবজি, গুরুদেব, শিবের শিষ্য, শিবজির শিষ্য বানাসুর। একদিন কি হয়েছে, বানাসুরের 1000 হাত, 1000 হাতে ঢোল বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে, গিটার বাজিয়ে, সানাই বাজিয়ে, বাঁশি বাজিয়ে, বিবিধ প্রকারের বাদ্যযন্ত্র বাজিয়ে আর গান গেয়ে শিবজিকে প্রসন্ন করেছেন। শিবজি প্রসন্ন হয়ে বলতে লাগলেন, বানাসুর বর চা, আমার কাছে কি চাস? বলে, প্রভু আমাকে যদি বর দিতে চাও, এই আমার নগরীতে তুমি থাকো এবং রক্ষা করো, আমার সিকিউরিটি গার্ড হয়ে যাও, দ্বারপাল হয়ে যাও, দাঁড়ি হয়ে যাও, সমস্ত প্রকারের বিপত্তি থেকে তুমি রক্ষা করবে। আর একবার চেয়েছিল, একবার কি চেয়েছিল? এই বর তো চেয়েছিল, আরেক বর চেয়েছিল। বলে, আমার আরেকটি ইচ্ছা প্রভু। বলে, কি ইচ্ছা? শিবজি বললেন, কি ইচ্ছা? বলে, আমার 1000 হাত, হাতগুলো খুজলাচ্ছে, হাতে চুলকানি হচ্ছে, চুল করছে, একটু যুদ্ধ করার ইচ্ছা হচ্ছে, তা আমার সাথে একটু যুদ্ধ করুন আপনি। বলে, পাগল হয়েছিস? গুরু শিষ্য কোনোদিন যুদ্ধ করে? আমি তোর গুরু, কিন্তু যেহেতু তোর যুদ্ধ করার ইচ্ছা হয়েছে, তোর যুদ্ধের ইচ্ছা পূর্ণ করবে, আসবে, কেউ না কেউ আসবে। এভাবে বলে শিবজি চলে গেলেন। আজকে কৃষ্ণ আসলেন, বানাসুরের সাথে ঘমাসাম যুদ্ধ হতে লাগলো। এই যুদ্ধে শিবজি বানাসুরের হয়ে যুদ্ধ করতে লাগলেন কৃষ্ণের সাথে। যখন কৃষ্ণের সাথে যুদ্ধ করতে লাগলেন শিবজি তো শিবজ্বর ছাড়লেন। এবার কৃষ্ণ কি করলেন? বৈষ্ণব জ্বর ছাড়লেন। এবার দুই জ্বরে যুদ্ধ হতে লাগলো। যুদ্ধ হতে হতে শিবজ্বর একটু ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে বৈষ্ণব জ্বরকে চিনতে পারলেন। শিবজ্বর তখন বৈষ্ণব জ্বরের কাছে স্তুতি করতে লাগলো। এইবার এদিকে কি হয়েছে? কৃষ্ণ এক অস্ত্র ছেড়েছে, সেই অস্ত্রের নাম হলো জীবনাস্ত্র। যখন জীবনাস্ত্রকে ছেড়েছে, প্রয়োগ করেছে শিবজির কাছে, মানে সেই অস্ত্রের কাজ কি? বলে, যার কাছে প্রয়োগ করবে সে তখন মানে তার ঘুম আসবে। এইবার কৃষ্ণ যখন প্রয়োগ করেছে শিবজির উপরে, শিবজি ঘুমিয়ে গেলেন, হাই নিতে নিতে ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। যখন শিবজি ঘুমিয়ে পড়লেন, শিবজিকে ঘুম পাড়ালেন কৃষ্ণ, বলে, ঘুমিয়ে যা। এবার বানাসুরের যে 1000 হাত সুদর্শন চক্র দিয়ে কাটতে লাগলেন, 1000 হাত। এবার সুদর্শন চক্র 1000 হাতকে কাটতে লাগলেন। এবার কাটতে যখন 4টি হাত রয়েছে, এইবার বানাসুরের যে কুলদেবী ছিল, সে বস্ত্রবিহীন অবস্থায় সেখানে উপস্থিত হলেন। কুলদেবী একদম কৃষ্ণের সামনে বস্ত্রহীন অবস্থায়। তখন কৃষ্ণ যুদ্ধ বন্ধ করে দিলেন। কোন স্ত্রী যদি যুদ্ধের মধ্যে বস্ত্রবিহীন অবস্থায় আসে, যুদ্ধ বন্ধ করে দেয়। যুদ্ধ বন্ধ করে দিলেন কৃষ্ণ, আর যুদ্ধ করলেন না।
আর এত সময়ে শিবজিরও ঘুম ভেঙেছে। শিবজি উঠে আসলেন, ভগবানের সুন্দর স্তুতি করলেন। শিবজি এই স্তুতি বর্ণন করলে অনেক সময় প্রয়োজন। শিবজি বানাসুরকে বললেন, রে বানাসুর মূর্খ, যদি বাঁচতে চাস, এই 4টি হাত যদি বাঁচাতে চাস, যা শীঘ্রই তোর পুত্রীকে নিয়ে আয়, বিয়ে দে। উষাকে নিয়ে আয়, অনিরুদ্ধকে নিয়ে আয়। অনিরুদ্ধকে জেলখানা থেকে মুক্ত করলেন বানাসুর, এবং উষার সাথে অনিরুদ্ধের বিয়ে দিলেন। কৃষ্ণকে অনেক সম্পত্তি, মানিক মুক্তা হীরা চাঁদি প্রদান করলেন বানাসুর। বানাসুর প্রহ্লাদের বংশের। বানাসুরকে কেন বধ করলেন না কৃষ্ণ? কারণ প্রহ্লাদকে কথা দিয়েছিলেন, প্রহ্লাদ, আর আমি তোর বংশের কাউকেই হত্যা করব না। প্রহ্লাদের বংশধর বানাসুর, এই জন্য বানাসুরের বধ করলেন না। উষা অনিরুদ্ধকে নিয়ে দ্বারকায় প্রবেশ করলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। আমি একদম সংক্ষেপে ব্যাখ্যা করছি। তারপর রাজা নৃগের কথা, সুন্দর কথা। এক রাজা ছিল, নাম হলো নৃগ। সে এত দান করত, এত দান করত, আকাশের তারা আপনারা গুনতে পারবেন না। কিন্তু রাজা নৃগের দান গণনা করা যায় না, আকাশের তারাকে গণনা করতে পারবেন, এত দান করেছে নৃগ। সে গিরগিট হয়ে গেছিল, গিরগিট। হিন্দিতে গিরগিট বলে ছিপকলি না কি বলে, বড় হয় গিরগিট, হিন্দিতে গিরগিট বলে। যাই হোক, ছিপকলির মতো দেখতে কিন্তু বড়, হিন্দিতে গিরগিট বলে। আমি কথা করতে করতে কথা ভুলে যাই। বলে কিরকম? দৃষ্টান্ত দেই। বলে এক লীলা কীর্তনিয়া ছিল। লীলা কীর্তনিয়া লীলা কীর্তন করতে 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 মানে রামলীলার কীর্তন করছিল। রামলীলার কীর্তন করতে করতে হনুমানের নাম এসেছে না, হনুমানের নাম সে ভুলে গেছে, হনুমানের নাম বলতে ভুলে গেছে। এবার সে কীর্তন করতে করতে পাশে যে তার হারমোনি বাদক ছিল, হারমোনি বাদককে এখন গানের ছলে, গানের ছন্দে বলছে, গানের ছন্দে জিজ্ঞাসা করছে যে ভাই, আমি তো নাম ভুলে গেছি, যে আচিরে পাচিরে যে ঘুরে তার নামটা কি? আচিরে পাচিরে যে ঘুরে তার নামটা কি? গান গেয়ে বলছে, আচিরে পাচিরে যে ঘুরে তার নামটা কি, এইভাবে বলছে। এইবার সে হারমোনি বাদক বলছে কি, বলে ভাগের সময় 1 টাকা 2 টাকা আমি বলবো কি? ভাগের সময় তুমি কম দাও আমাকে, আজকে তুমি ভুলে গেছো নাম বলতে, আমি বলবো কি? তখন ওই গায়ক কীর্তনিয়া বললেন, এইবার থেকে ভাই সমান সমান। তখন ওই হারমোনি বাদক বললেন, বলে আচিরে পাচিরে যে ঘুরে তার নাম হচ্ছে হনুমান। এরকম ভাবে আমি ভুলে যাই কথা বলতে বলতে, স্মৃতি শক্তি কম। আর কিছু হিন্দি শব্দ এসে যায়, থাকি তো উত্তরপ্রদেশে বৃন্দাবনে, হিন্দি চর্চা বেশি, হিন্দি শব্দ এসে যায়। কিন্তু আমি বাঙালির সন্তান, বাঙালি আমি, থাকি ওইদিকে, তাই হিন্দিটা বেশি চর্চা। দ্বারকায় একদিন ছেলেরা, দ্বারকায় কৃষ্ণের ছেলেরা আর কি, নাতি পুতি ছেলে খেলা করছিল। খেলা করতে করতে দেখে কি, কুয়োর মধ্যে একটা জন্তু, গিরগিট, বড় গিরগিট পড়ে রয়েছে। দেখতে পেল, দেখে কৃষ্ণকে খবর দিলেন, বলে উঠাতে হবে, একে বাঁচাতে হবে, কষ্ট পাচ্ছে। কৃষ্ণ সেখানে আসলেন,
কৃষ্ণ এসে ওই সেই গিরগিটকে উঠালেন, সেই জীবকে উঠালেন। যখন এই কৃষ্ণ স্পর্শ করলেন, স্পর্শ মাত্রেই সে চতুর্ভুজ রূপ ধারণ করলো, সুন্দর রূপে সে পরিণত হলো। তখন সমস্ত বালকগণ বলতে লাগলেন কৃষ্ণের পুত্রগণ, পিতা এ কি দেখছি আমরা, এ দেবতা তো না। তখন কৃষ্ণ তাকেই জিজ্ঞাসা করতে লাগলেন, সেই পুরুষকে যে দিব্য রূপে পরিণত হয়েছে গিরগিট থেকে। বলে, ভাই তুমি কে? কৃষ্ণ সব জানেন, জেনে শুনে ছেলেদেরকে শিক্ষা দিবেন বলে লীলা করছেন। বলে, তুমি কে? বলে, মহারাজ, হে প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, করুণা বরুণালয়, আমি রাজা নৃপ, আজকে তোমার স্পর্শে আমি নিজের স্বরূপ প্রাপ্ত হয়েছি, ফিরে পেয়েছি। আমি রাজা নৃপ। বলে, তুমি কি কারণে তুমি এই গিরগিটের যোনি প্রাপ্ত হয়েছিলে? বলে, এর কারণ হলো ব্রাহ্মণের চরণে অপরাধ করেছিলাম আমি। বলে, কিরকম অপরাধ? বলে, আমি ব্রাহ্মণদের গোদান করতাম। গোদান, সোনা দান, হীরা দান, মানিক দান, মুক্তা দান, রূপা দান, টাকা পয়সা দান করতাম, খুব দান করতাম, এত দান করতাম আপনি আকাশের তারা গণনা করতে পারবেন, আমার দানের গণনা করতে পারবেন না, এত দান করেছি। কিন্তু তার ফলেও আমাকে এই অধম যোনিতে আসতে হয়েছে। বলে, একদিন কি হয়েছে? এক ব্রাহ্মণকে আমি এক গোদান করেছি, সুন্দর গোমাতা দান করেছি। যে ব্রাহ্মণকে আমি দান করেছি, সেই ব্রাহ্মণের গোশালা থেকে দুবারা পালিয়ে সেই গোমাতা আমার গোশালায় এসে যায়। কোনো কারণে সে ছুটে গেছে গোশালা থেকে, দরজা খোলা পেয়েছে, সে ছুটতে ছুটতে আবার রাজার গোশালাতে এসে গেছে। রাজা জানতে পারেনি, বুঝতে পারেনি, না বুঝতে পেরে সেই গোমাতাকে, সেই গাইকে আবার দ্বিতীয় ব্রাহ্মণকে দান করেছে। এবার যে ব্রাহ্মণের ঘর থেকে, গোশালা থেকে গাইটি হারিয়ে যায়, সেই ব্রাহ্মণ খোঁজ করছিল চারদিকে, খোঁজ করতে করতে সে আসছে, আর যে ব্রাহ্মণকে দুবারা দান করেছে রাজা, সেই ব্রাহ্মণ নিয়ে যাচ্ছে। এবার যখন নিয়ে যাচ্ছে, যার গাই হারিয়ে গেছিল সে দেখতে পেরেছে, দেখতে পেরে সে বলছে, বলে, আরে আমার গরুকে তুমি কোথায়, আমার গাইকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? গোমাতাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি চুরি করেছো আমার গোশালা থেকে। এবার দুই ব্রাহ্মণের ঝগড়া হতে লাগলো। বলে, না আমি চুরি করিনি, আমি রাজার কাছ থেকে দান নিয়ে আসছি। বলে, না, রাজা আমাকে এই গোমাতা কালকে দান করেছিল। দুই ব্রাহ্মণের ঝগড়া করলো, খুব ঝগড়া করতে করতে রাজার কাছে গেল। রাজার কাছে গিয়ে তারা সমাধান চাইলেন। রাজা বলতে লাগলেন, হে ব্রাহ্মণ দেবতা, এই গাইয়ের বদলে, এই গোমাতার বদলে আমি তোমাদেরকে 1,00,000 গাই দিব, কেউ রাজি হয়ে যাও দুজনের মধ্যে। কিন্তু দুজনের মধ্যে কেউ রাজি হলেন না। দুজনেই বলতে লাগলেন, আমরা সন্তুষ্টি ব্রাহ্মণ, আমরা সর্বদা সন্তোষ থাকি, আমরা লোভ করি না, লোভী নই আমরা। দুজনেই রাজি হলেন না। রাজা চুপ হয়ে গেল। কি করবে? ধর্ম সংকটে পড়ে গেল, কি করবে? রাজা কিছুই বললেন না। রাজা যখন কিছুই বললেন না, ওই ব্রাহ্মণ দুজন ব্রাহ্মণই অভিশাপ দিলেন। বলে, তুই আমাদের প্রশ্নের উত্তরও দিচ্ছিস না, আমাদের ঝগড়াকে সমাধানও করছিস না, মীমাংসা করছিস না, যা তুই গিরগিট হয়ে যা, অধম যোনি প্রাপ্ত হয়ে যা। এভাবে অভিশাপ দিলেন। যখন অভিশাপ দিলেন, সে প্রার্থনা করতে লাগলেন ব্রাহ্মণদের চরণ ধরে, হে ব্রাহ্মণগণ, আমার কি দোষ ছিল বলুন তো? আমাকে বিনা দোষে, বিনা অপরাধে অভিশাপ দিলেন। ব্রাহ্মণগণ তখন শান্ত হয়ে বলতে লাগলেন,
রাজন, আমরা তো অভিশাপ দিয়েছি, অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমরা আশীর্বাদ দিচ্ছি তোমাকে, আশীর্বাদ দিচ্ছি, এমন আশীর্বাদ দিচ্ছি যেই আশীর্বাদের ফলে তুমি পরম ব্রহ্ম পরমাত্মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক করুণা বরুণালয় ভগবান শ্রীকৃষ্ণকে তুমি পাবে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। जय हो। তুমি গিরগিট তো হবেই, কিন্তু গিরগিট হয়ে দ্বারকাতে তুমি অপেক্ষা করো, দ্বারকাতে কৃষ্ণ তোমাকে উদ্ধার করবে। আজকে কৃষ্ণ উদ্ধার করলেন রাজা নৃপকে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। जय हो। गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय রাজা পুণ্ডরক ছিল, যে নিজেকে ভগবান মনে করত, ভগবান মানত। রাজা পুণ্ডরক আর কাশীরাজ, মানে কাশীর রাজা কাশীরাজ, এই কাশীরাজ আর পুণ্ডরক দুই মিত্র। কাশীরাজ একদিন পুণ্ডরককে বলল যে, পুণ্ডরক মিত্র বন্ধু, একটা কাজ কর। বলে কি কাজ? বলে তুই ভগবান সেজে যা, ভগবান সাজ। বলে ভগবান সাজবো? বলে হ্যাঁ। আজকাল দ্বারকাধীশের কৃষ্ণের খুব নাম হচ্ছে, চারদিকে নাম ছড়িয়ে গেছে, তার সুনামে সুনাম। তাকে ডাউন করতে হবে। বলে কি করে তাকে ডাউন করব? বলে তুই ভগবান হয়ে যা, আমি তোর প্রচার করব। বলে তুমি প্রচার করবে? বলে হ্যাঁ, আমি তোর প্রচার করব, প্রচারের দায়িত্ব আমার। তখন পুণ্ডরক ভগবান সাজলো, নকল দুটো হাত লাগালো, নকল সুদর্শন চক্র বানালো। এইবার কাশীরাজ বলল, যা একটা চিঠি লেখ, চিঠি লিখে দ্বারকায় পাঠা। বলে চিঠিতে কি লিখবো? বলে দ্বারকাধীশকে বলবি যে তুমি কখনো কখনো চতুর্ভুজ রূপ ধারণ করো, আর কোনোদিন চতুর্ভুজ রূপ ধারণ করবে না, দ্বিভুজ থাকবে, যেন তোমার দুই হাত থাকে, আর সুদর্শন চক্র কোনোদিন চালাবে না। আর তুমি তোমার যদি তুমি মানে তোমার যদি তুমি যদি নিজের ভালো চাও, তাহলে আমার শরণাগতি করো। এইভাবে চিঠি লিখলেন পুণ্ডরক। তখন এভাবে চিঠি লিখে দ্বারকায় পাঠালেন পিয়নের দ্বারায়। দ্বারকায় যখন চিঠি প্রাপ্ত করলেন ভগবান, ওই পত্রকে পেয়ে হাসতে লাগলেন। তৎক্ষণাৎ ভগবান গরুরের পিঠে বসে চতুর্ভুজ রূপ ধারণ করে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে পুণ্ডরকের রাজা পুণ্ডরকের নগরীতে আসলেন। সে সময়ে পুণ্ডরকের চারদিকে প্রচার করতে লাগলেন কাশীরাজ। পুণ্ডরকের অনেক শিষ্য হয়ে গেল, অনেক শিষ্য হয়ে গেল, প্রচুর শিষ্য। সবাই বলতে লাগলেন পুণ্ডরক ভগবান কি। ও আপনারাও কি? আপনারাও জয় দিচ্ছেন? যাই হোক, পুণ্ডরক তো ভাগ্যবান, যার মৃত্যু ভগবানের হাতে, তার জয় দিতে হয়। ভগবানের স্পর্শ লাভ করেছে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। जय हो।
এইবার পুণ্ড্রকের শিষ্যরা তৈয়ার হয়ে আছে, কারণ পুণ্ড্রক বলে রেখেছিল, বলে দেখো শিষ্যগণ, ওই কৃষ্ণ আসতে পারে এখানে ছলনা করতে, সে সবার সাথে ছলনা করে, অন্যায় ভাবে সে রাজাদেরকে মারে, দৈত্যদেরকে মারে, সে বড় অন্যায় করে। সে যদি এখানে আসে, সবাই তোমরা তৈরি হয়ে থাকো, প্রস্তুত নিয়ে থাকো, কেউ তীর ধনুষ নিয়ে, কেউ অস্ত্র শস্ত্র নিয়ে, বিবিধ প্রকারের অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা তৈরি থাকো। সবাই তৈরি ছিল। এহেন সময়ে ভগবান আকাশ মার্গে গরুরের পিঠে রয়েছে। ভগবান বলতে লাগলেন, পুণ্ড্রক, আমার সাথে যুদ্ধ করবি? কর যুদ্ধ। পুণ্ড্রক বললেন, যদি নিজের ভালো চাও কৃষ্ণ, পালিয়ে যাও এখান থেকে, আর এই যে আজকে চতুর্ভুজ ধারণ করেছ, আর কোনোদিন করবে না। এই শঙ্খ চক্র গদা ছেড়ে দিয়ে তুমি বাঁশি বাজাও বৃন্দাবনে গিয়ে। এইভাবে বলতে লাগলেন পুণ্ড্রক। এইবার পুণ্ড্রকের যে শিষ্যগণ ছিল, তারা তীর ধনুষ নিয়ে আক্রমণ করলেন। কি আর আক্রমণ করবেন, ভগবানকে লাগছেই না। কেউ ইট মারছে, কেউ পাথর মারছে, ভগবানের কাছে পৌঁছাই না। যখন সমস্ত পুণ্ড্রকের শিষ্যগণ হেরে গেল, হেরে গিয়ে বলছে, হে পুণ্ড্রক ভগবান, আমরা তো পারলাম না, এই যে তোমার যে সুদর্শন চক্র আছে, তোমার সুদর্শন চক্রকে চালাও, এবার এই কৃষ্ণকে হত্যা করো। তখন পুণ্ড্রক নিজের চক্রকে চালাতে লাগলেন। এবার চালাচ্ছেন, এবার পুণ্ড্রকের চক্র চলছে, চলতে 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 চলতে, সে তো ব্যাটারি চক্র, চলতে চলতে তার ব্যাটারি শেষ, আর চলছে না, ব্যাটারি খতম। ও তো নকল চক্র, ব্যাটারি খতম হয়ে গেছে, চক্র চলা বন্ধ হয়ে গেছে। এইবার কিছু কিছু বুদ্ধিমান শিষ্য ছিল, মানে বুদ্ধিমান ছিল, মানে পুণ্ড্রকের শিষ্যের মধ্যে, তারা কৃষ্ণের পক্ষে হয়ে গেল, বলে পুণ্ড্রকের চক্র বন্ধ হয়ে গেল, এ রক্ষা করতে পারবে না আমাদের। আর কিছু কিছু শিষ্য, না, যেমন হোক না কেন, এ আমাদের ভগবান, আমাদের গুরুদেব, আমরা ছাড়বো না। গুরুকে ছাড়লে অপরাধ হবে, পাপ হবে, গুরু ত্যাগ করলে পাপ হয়। এবার ছাড়লো না তারা। এইবার দ্বারকাধীশ যখন দেখলো কি পুণ্ড্রকের চক্র তো আর চলছে না, তার ব্যাটারি খতম, দ্বারকাধীশ কৃষ্ণ বলতে লাগলেন, পুণ্ড্রক, এবার আমার চক্রকে সামলা। তখন কৃষ্ণ নিজের চক্রকে ছাড়লেন। সেই চক্র গিয়ে পুণ্ড্রকের যে মস্তক শরীর থেকে আলাদা করে দিলেন এবং কৃষ্ণের হাতে ফিরে আসলেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এবং সবারই সামনে কি হলো, ওই যে পুণ্ড্রকের যে আত্মা দিব্য রূপ গ্রহণ করে ভগবত ধামে চলে গেলেন, ভগবানকে প্রাপ্ত করলেন পুণ্ড্র। বলো ভক্তবৎসল ভগবান কি জয় হো। এরপরে বলরামজির দ্বারায় দিবি বানরের বধ হয়। এবং দুর্যোধনের যে পুত্রী লক্ষণা, সেই লক্ষণার সাথে স্বামীর বিবাহ হয়, এরও ইতিহাস রয়েছে। দ্বারকাতে গৃহচর্চা, দ্বারকাতে গৃহচর্চা, এই প্রসঙ্গটা বলল। নারদজি একদিন বিনা বাজাতে বাজাতে আসলেন। নারদ মুনি বাজায় বিনা,
राधिका रमन नामे नारद मुनि बजाए बिना राधिका रमन नामे राधिका रमन नामे राधिका रमन नामे राधिका रमन नामे राधिका रमन नारद मुनि बजाए बिना राधिका रमन नामे नाम अवनि उदित हया भक्त गीत श्यामे नाम अवनि उदित हया भक्त गीत श्यामे नारद मुनि बजाए बिना राधा गोविंदेर नामे अमीय धारा बरिषे घन श्रवण युगले गिया अमीय धारा बरिषे घन श्रवण जुगले गिया ভকত জন সঘনে নাচে ভকত জন সঘনে নাচে হরিয়া আপন হিয়া ও নারদ মুনি বাজায় বীণা রাধে রমন ও নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাধুরীপুর আসব পোষি মাতায় জগত জানে কেহ বা কাঁদে কেহ বা নাচে কেহ মাতে মনে মনে নারদ মুনি বাজায় বিনা রাধা রমন নামে ও নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে পঞ্চবদন নারদে ধরি প্রেমের সঘন রোলা পঞ্চবদন নারদে ধরি নারদে ধরি পঞ্চবদন নারদে ধরি প্রেমের সঘন রোলা
নাচিয়া বলে কমল সদা নাচিয়া বলে বল হরি বল 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 হরি বল বল নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে ও নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। নারদ মুনি বিনা বাজাতে বাজাতে আসলেন দ্বারকায়। কেন? কৃষ্ণের গৃহ চর্চা দেখতে, কৃষ্ণের গৃহ চর্চা দেখার জন্য। দেখি তো কৃষ্ণ 16,108 পত্নীর সাথে, স্ত্রীর সাথে কি করে সংসার করছে, কেমন ভাবে সংসার করছে। লোক একটি স্ত্রী নিয়ে কুল কিনারা পায় না, একটি স্ত্রীকে পালতে পারে না। কৃষ্ণ 16,108টি স্ত্রী নিয়ে সংসার করছে। দেখি তো। দ্বারকায় প্রবেশ করলেন। সর্বপ্রথম কৃষ্ণ আর রুক্মিণীর মহলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন কৃষ্ণ রুক্মিণী সিংহাসন থেকে উঠে নারদের পূজা করলেন। নারদকে সুন্দর আসন দিলেন, ভোজন করালেন। নারদ প্রণাম করে বলে, প্রভু আর বসবো না, আমি অন্য কাজে এসেছি।